জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, মঙ্গল বক্রী হচ্ছে 7ই ডিসেম্বর 2025 থেকে। বাকি হাতে গোনা কিন্তু আর কয়েকদিন মাত্র বাকি। 3 রাশির জাতক এবং জাতিকাদের কপাল খুলছে, এরা থাকবে সফলতার শীর্ষে। তাহলে সেই কোন ভাগ্যবান 3 রাশি জানতে গেলে কিন্তু আমি বলবো ভিডিওটি স্কিপ না করে, অর্থাৎ না টেনে প্রথম থেকে একদম শেষ অবধি তোমরা আমার সাথেই থাকো। গ্রহদের সেনাপতি মঙ্গল এই সময় কিন্তু কর্কট রাশিতে কিন্তু গোচর করছেন। কিছুদিন পর থেকেই মঙ্গল বকরি চালে কিন্তু তার চলন শুরু করবে। আর এখানে বড় কথা হলো 1 বা 2 দিন কিন্তু নয়, টানা 80 দিন পর্যন্ত মঙ্গল কিন্তু এমন অবস্থান, অর্থাৎ বকরি অবস্থানে কিন্তু থাকছে, যার ফলে বহু রাশির জাতক এবং জাতিকারা কিন্তু লাভের মুখ দেখতে শুরু করবে। 7ই ডিসেম্বর শনিবার ভোর 5টা 1 মিনিটে মঙ্গলের কিন্তু বকরি দশা শুরু হবে। 80 দিন অবধি মঙ্গল উল্টো চালেই কিন্তু থাকবে। 24শে ফেব্রুয়ারি 2025 অবধি কিন্তু মঙ্গল এই বকরি অবস্থাতেই থাকছে। ততদিন 3 রাশি কিন্তু লাভের পর লাভ পেতেই থাকবে। এইবার জানবো কোন সেই ভাগ্যবান 3 রাশি। যদি উঠে আসে, প্রথম বলবো যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা রয়েছে, বলবো যারা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছিলে দীর্ঘদিন যাবৎ, যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা রয়েছে, তারা কিন্তু এবার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো থেকে ধীরে ধীরে মুক্তি পাবে। অর্থাৎ হয়তো ভালো চিকিৎসকের কাছে গিয়েও তোমরা পড়ছিলে না, অনেকের হয়তো ভুল ট্রিটমেন্ট হয়েছিল, এই জায়গাগুলো কিন্তু এখন আস্তে আস্তে রিকভারি হবে। তবে বুঝে শুনে খাওয়া দাওয়া করা কিন্তু অবশ্যই দরকার, না হলে কিন্তু পেটের সমস্যা বা ডাইজেস্ট প্রবলেম কিন্তু দেখা দেবে। অর্থাৎ তেলে ভাজা জাঙ্ক ফুড এই খাবারগুলো কিন্তু এই টাইমে তোমরা একদম এড়িয়ে চলবে। শিক্ষাক্ষেত্রে বা কোনো প্রতিযোগিতামূলক বিষয়ে কিন্তু দুর্দান্ত লাভ পাবে। কোনো প্রতিযোগিতামূলক বিষয় থেকে সাফল্য পাওয়ার প্রবল যোগ কিন্তু বা প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সব দিক থেকে ইতিবাচক প্রভাব, অর্থাৎ শুভ ভালো প্রভাব কিন্তু তোমরা উপলব্ধি করতে পারবে, বা ভালো কিছু একটা ঘটতে চলেছে এটা কিন্তু বুঝতে পারবে। যাই হোক, পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা তুলা রাশি, যারা তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছে, দেখো তোমাদের জন্য রোজগারের এটা কিন্তু খুবই একটি ভালো সময়। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কথা বলছি আমি। নিজের কর্মের দ্বারা এই সময় আর্থিক পরিস্থিতি আরও ভালো করার দিকে কিন্তু তোমরা এগিয়ে যাবে। কারা? তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা। তবে নতুন কোনো সুযোগ আসলে তা ভালোভাবে যাচাই করে কিন্তু নেওয়াই ভালো। অর্থাৎ কেউ কোনো অফার দিল তোমাদের বিজনেসে, হুটহাট করে সিদ্ধান্ত নিও না। আমি বলবো ভেবে চিন্তে বুঝে শুনে কিন্তু সেই অফার কিন্তু তোমরা অ্যাকসেপ্ট করো। কোনো সুযোগ ভালোর জন্য হবে, অর্থাৎ কোন সুযোগটা তোমাদের জীবনে ভালোর জন্য হবে এটা কিন্তু বুঝে নিতে হবে তোমাদেরকেই, না হলে কিন্তু সমস্যা ক্রিয়েট হবে। ভালো সুযোগের সম্ভাবনা বেছে নিতে যদি পারো, উন্নতির রাস্তা কিন্তু অবশ্যই 100% বেরোবে আমি বলছি। কোনো ধার্মিক বা তীর্থযাত্রায় যাওয়া এই সময় তোমাদের জন্য কিন্তু শুভ হবে। অনেকেই আছে না, পয়সা খরচা করে কোথাও ট্যুর করতে গেল, তো আমি বলবো সেই অর্থটা খরচা করে এখন কোনো তীর্থযাত্রায় যাও বা কোনো ধর্মীয় যাত্রায় যাও, এক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য অনেকখানি মঙ্গল হবে। এইটা হয়তো এখন বুঝতে পারবে না, বাট এটা পরে গিয়ে তোমরা উপলব্ধি অবশ্যই করতে পারবে, এবং এর দ্বারা কিন্তু তোমাদের মানসিক শান্তিও কিন্তু প্রাপ্তি হবে, যা আমি দেখতে পাচ্ছি। যাই হোক, স্বাস্থ্যের দিকের কথা যদি বলি আমি, আগের থেকে কিন্তু অনেক গুণে স্বাস্থ্য ভালো থাকবে। পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা কন্যা রাশি, যারা কন্যা লগ্নের জাতক জাতিকারা রয়েছে, দেখো আমি বলবো তোমাদের জন্য কিন্তু খুবই ভালো সময় আসতে চলেছে। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা রয়েছে, তোমরা এই সময় লাভের মুখ কিন্তু দেখতে শুরু করবে। অর্থাৎ
কন্যা রাশিতে খারাপ গেছে বিগত কয়েক বছর ধরে আমরা খারাপ দেখেছি, কিন্তু শনিদেব ষষ্ঠে গেছে, হয়তো কিছুটা ভালো হয়েছে। বৃহস্পতি ভাগ্যস্থানে রয়েছে, তার থেকেও কিছুটা ভালো এসছে। এইবার এই মঙ্গলের কারণে কিন্তু আরও কিন্তু ভালো দেখতে পারবে তোমরা। এই সময় তোমাদের সাহস এবং পরাক্রম কিন্তু অর্থাৎ নিজের কল্পনার বাইরে ছাড়া কিন্তু বাড়তে থাকবে। আয়ের জন্য নতুন নতুন রাস্তা খুলে যাবে, তা তোমাদের জীবনের অনেকখানি উন্নতির কাজে লাগবে। আর্থিক পরিস্থিতি কিন্তু ফাইন্যান্সিয়াল দিকে যদি কথা বলি, আগের থেকে কিন্তু অনেক অনেক ভালো হবে। ব্যবসায় কোনো নতুন ডিল সামনে আসতে পারে এবং যার দ্বারা তোমরা লাভবান হবে। যদি কাউকে ঋণ দিয়ে থাকো, যেই টাকা উঠছিল না, আমি বলবো আটকে থাকা টাকা উঠবে এবং আটকে থাকা যে কাজগুলো ছিল সেই কাজে কিন্তু প্রগতি এনে দেবে। এই সময় জীবনে একের পর এক সাফল্য আসতে থাকবে। মোট কথা হলো এইটা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। তোমাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও। আর হ্যাঁ, যারা পার্সোনালি প্রেডিকশন নিতে চাইছো 7866939421 নাম্বারটি আর একবার বলছি, 7866939421 এই নাম্বারে সরাসরি আমাকে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।